আজ ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বুধবার পর্যন্ত উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহে উত্তর এবং দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। মোট ৬টি জায়গায় শুভেন্দু অধিকারী যেখানেই গেলেন তাকে বিক্ষোভ দেখানো হলো। মথুরাপুরের খটির বাজার, লালপুর, শ্রীমতী মোড়, কৃষ্ণচন্দ্রপুর, নবর মোড়ে এভাবেই চলে স্লোগান বিক্ষোভ। কালীপুজোর উদ্বোধনে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্ম পালনে বাধার অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। মন্দির বাজার, মথুরাপুর, লালপুর, মথুরাপুর এভাবেই বিক্ষোভ দেখানো হলো শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে। রায়দিঘিতে কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে মন্দির বাজারে বিক্ষোভ। মথুরাপুরের ছবি রেখেছি আপনাদের সামনে, দেখুন। গাড়ি আটকে গাড়ির মধ্যে চাপড় মেরে এভাবেই বিক্ষোভ দেখানো হচ্ছে, সঙ্গে চলছে স্লোগান। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে তাকে ধর্ম পালন করতে যেতে দেওয়া হচ্ছে না, ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে, রাস্তায় তার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল। গৌতম, ছবিতে দেখা যাচ্ছে কি তুমুল বিক্ষোভ দেখানো হচ্ছে, কেন, কারা এইভাবে বিক্ষোভ দেখালো? দেখো, আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দক্ষিণ ২৪ পরগনায় এসছেন। মূলত ৩টি এলাকায় তার কালী পুজোর উদ্বোধন রয়েছে। প্রথম উদ্বোধনটি ছিল মথুরাপুরের সাতঘড়া এলাকায়। এই সাতঘড়া এলাকায় তিনি যখন আসেন তার আগেই মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুরে প্রথম বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। এখানে প্রায় শতাধিক মহিলা, এখানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজীর নেতৃত্বে এখানে বিক্ষোভ কর্মসূচি হয়। পতাকা ছাড়া মূলত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের অভিযোগ তুলে এখানে বিরোধী দলনেতার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তারপরে বাংলা বিরোধী বলে স্লোগান দেওয়া হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হয়। এবং এই বেশ জমায়েতটা হয়েছিল শুভেন্দু অধিকারী আসার প্রায় ১ ঘন্টা আগে থেকে এই জমায়েত আমরা লক্ষ্য করলাম। এবং শুভেন্দু অধিকারী কনভয় যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তার সেই সময় বিক্ষোভ চরমে ওঠে। কার্যত জোর স্লোগানও দিতে থাকে সেই মহিলারা এবং জয় বাংলার স্লোগান দিতে থাকে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জন তারা ট্রাপ করে ওখান থেকে বের করে নিয়ে যায়। তারপর তিনি সাতঘড়াতে তিনি কালী পুজোর উদ্বোধন করেন। সেখানে তিনি জানান যে আমি রাজনৈতিক কর্মসূচিতে আসিনি, আমি এসেছিলাম একটা ধর্মীয় অনুষ্ঠানে, কিন্তু সেখানেও আসতে গিয়েও আমাকে পতাকা ছাড়া এসেছিলাম, কিন্তু সেখানেও আজকে আমরা রাজনীতির শিকার হতে হলো, আমাকে আক্রমণের চেষ্টা করা হলো। এরপর মথুরাপুর এবং রায়দিঘি থানা এলাকায় 5 জায়গায় মোট বিক্ষোভের মুখে পড়তে হয়। তারপরে খটির বাজারে, তারপরে লালপুরে বিক্ষোভের মুখে পড়তে হয়।
কৃষ্ণচন্দ্রপুরে বিক্ষোভের মুখে পড়তে হয়, শ্রীমতী মোড়ে বিক্ষোভের মুখে পড়তে হয়, নবদ্বীপে বিক্ষোভের মুখে পড়তে হয়। কার্যত 5 জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় এবং প্রত্যেকটা জায়গায় একই দাবি, একই রকম ভাবে একই প্যাটার্নের বিক্ষোভ হয়।